আরে জীবন, এ মসজিদের ইমাম সাহেব কই? এটা কোনো কথা? হুজুর আজকে জোরের সময় এলো না, এখন আসরের সময় হইছে, এখনো আইতাছে এক না। কাজ করি, এই ইমাম সাহেবরে বাদ দিয়ে দেই, নতুন ইমাম আনমু, হেরে 5,000 টাকা দিব। এ হালা এমনি 8,000 টাকা লয়, কোনো কামেরই না। হ তুই ঠিক কইছস। হ ভাই, আপনি ঠিক কইছেন। আরে এমনিতেই খুব লেট হয়ে গেছে গা, আজকে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবো। আরে দেখ দেখ, আইতাছে নবাবজাদা ইমাম সাহেব। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আইছে, দেখ দেখ, চা নাস্তার ব্যবস্থা কর। ভাই আপনাদের দেখা মনে হইতেছে সবাই রাগ করে আছেন আমার উপর। রাগ করো না, আপনাকে কি মিষ্টি দোকানে যায় মিষ্টি খাইবো? গত মাসেও তুমি জোরের টাইমে ফাঁকি দিছো, আবার এই মাসেও তুমি জোরের টাইমে ফাঁকি দিছো, এই জন্য তোমার বেতন থেকে 2,000 টাকা কাটানো হইব। ভাইজান আজান পড়ে গেছে, চলেন আগে নামাজটা পড়া তারপরে আপনাদের সবার কথার উত্তর দিতেছি। শুনেন ইমাম সাহেব, নামাজের বাহানা দিয়ে আপনার মিথ্যা কথা বলা লাগবে না। কোন তাহলে আপনি কই গেছিলেন? ভাইজান নামাজটার পর আপনাদের সবার সাথে আমি বৈশা কথা বলবো নে। আর এমনিতেও মাগরিবের নামাজের পর আমার মেয়ের জানাজা, ওই জানাজাতে আমার শরীক হওয়া লাগবো। কি আপনার মেয়ের জানাজার? কি আপনার মেয়ে মারা গেছে? ওখানে এগুলা কে দেখাশোনা করতেছে? আর ওগুলা রেখে আপনি এখানে নামাজ পড়তে আসছেন? ভাইজান একজন ইমাম হচ্ছে আল্লাহ তাআলার ঘরের সৈনিক, আর এখানে যদি আমরাই না থাকি তাহলে এই মসজিদের দেখাশোনা কি করব ভাই? আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।